সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা একেবারে এসআইআর দোরগোড়ায়। যে কোনো সময় ঘোষণা হতে পারে এসআইআর ঘোষণা হলে কাদের নাম বাদ পড়তে পারে আর কি কারণে বাদ পড়তে পারে সে বিষয়ে আমরা দেখে নেব। আর যাদের নাম বাদ পড়বে তারা কি এনুমারেশন ফর্ম পাবে না পাবে না, তাদের জন্য কোন ফর্ম রয়েছে, কাদের নাম এসআইআর তালিকায় সরাসরি অন্তর্ভুক্ত হবে, এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। কমিশন কেন চাইছে এসআইআর করতে, কি আগাম বার্তা রয়েছে তাদের, বাংলা এসআইআর হলে কাদের কাদের নাম বাদ পড়বে আর কারা কারা অন্তর্ভুক্ত হবে, সবকিছুই জানতে পারবো এই ভিডিও থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, প্রত্যাশিতভাবেই তার আগেই তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে যাচ্ছে তারা। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসআইআর এ কী কী নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করতে হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়। প্রথম হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, আর দুই হচ্ছে একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল। গত 10-15 বছর গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন। এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। 2002 সালের তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে। এসআইআর এর যে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন, ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে। এবার দেখে নেব 11টি নথি কি কি। প্রথম হলো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2. 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি। 3 হলো জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। 4. পাসপোর্ট। 5. মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র বা সার্টিফিকেট। 6. রাজ্য সরকারের কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7. ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8. জাতিগত শংসাপত্র যেমন এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। 9. কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10. স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11. জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। আধার কার্ডের সঙ্গে 11টি নথি যে কোনো একটি কিন্তু দিতে হবে। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা আলাদা হবে। ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপা থাকবে। কাদের নাম বাদ যাবে? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বরে 2 জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। নতুন নাম নথিভুক্ত করা যাবে? অবশ্যই যাবে। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে। তারা এনুমারেশন ফর্ম কিন্তু পাবেন না। তাদের কমিশনের দেওয়া 6 নম্বর ফর্ম কিন্তু পূরণ করতে হবে বা আলাদা করে আবেদন করতে হবে। এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে, 2 তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছে, অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে। তাদের পরিবারের সদস্যরাও ভারতের নাগরিক। এই ছিল আজকের এসআইআর নিয়ে নতুন তথ্য। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।
সুন্দর থাকবেন।